কয়েকদিন আগে আমার বাড়িতে আমার স্ত্রী আর আমি খাচ্ছিলাম। খাওয়া হয়ে যাওয়ার পর কিছু ভাত বাড়তি হয়ে গেছিল। তা আমার স্ত্রী খাওয়া দাওয়ার পর ভাতগুলি ফেলে দিতে যাচ্ছিলেন। আমি তাকে বারণ করেছিলাম যে না না, ভাতগুলো ফেরো না, ওগুলো অন্য কাজে লাগবে, তুমি রেখে দাও। তখন আমার স্ত্রী বললো, কি কাজে লাগবে? আমি তখন তাকে বলেছিলাম, পরে তোমাকে বলছি, আমি তোমাকে পরে বলছি, তুমি ভাতটা চাপা দিয়ে রেখে দাও, পরে বলছি। এই ব্যাপারটা কেন বললাম? আমার একটা ঘটনা হঠাৎ মনে পড়ে গেল। এই একটা লেখা আমি পেয়েছিলাম একটি জায়গা থেকে। সম্ভবত রাইটারের নাম হচ্ছে সুমি ভট্টাচার্য। তার একটা লেখা আমি পেয়েছিলাম, সেটা থেকে আমার তা মাথায় এসে গেল এই কথাটি। যাই হোক, সেই লেখাটি আমি আপনাদের সামনে একটুখানি গুছিয়ে বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে, মেন্টালি স্ট্রং হতে চাইলে অযাচিত আগ্রহ কমিয়ে দিন, মেপে চলুন। কেউ যদি বলে, বেশি কথা বলে, তবে স্বার্থাতে কথা বলিয়া কমিয়ে দিন। যখন কথা বলা কমিয়ে দেবেন, তখন দেখবেন সে ঠিক বুঝবেন আপনার সব অভিযোগ আপনার বিপরীতেই যাবে। আপনার কথা অন্যের কাছে কেবলমাত্র শব্দ দূষণ বলে মনে হতে পারে, সে কিছুতেই শুনবে না কিন্তু কথা। তাই কথা মেপে বলুন, মেপে চলুন। কথা বলতে চাওয়া বা দেখা করতে যাওয়ার চেষ্টা, তা একবার পার করে ফেললেই দেখবেন জীবনটা অন্যরকম হয়ে যাবে। ভয়ঙ্কর কথা বলার ইচ্ছেরা গলাকে আঁকড়ে কিন্তু ধরে থাকে না। একসাথে পথ চলার ইচ্ছেই দায় যে আপনার একার নয়, সেটা বুঝে গেলেই ঘ্যান ঘ্যানে ভাবটা দেখবেন চলে যাবে। তাকে ভালোবাসি কিন্তু একান্ত আপনভাবে চাই না, কারো প্রতি এইরকম একটা আগ্রহ চলে যাবার মতোই কঠিন আর কিন্তু কিছুই নয়। আগ্রহ চলে যেতেই পারে, হলেই হলো, এমন একটা ভাব নিয়ে দিব্যি ঘুরে বেড়ানো যায়। কে কি বললো, কে কি ভাবলো, এগুলো নিয়ে বিরাট রকমের মাথা ঘামাবার কোনো মানে হয় না। মনে হয় যে যেটা জানে জানুক না, সমস্যা নেই। কেউ আমার লাইফটা তো লিড করছে না, আমার লাইফটা আমিই লিড করছি। অন্যের কাছে গুড অ্যাডভাইস বজায় রাখার জন্য মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে। এমনকি গুড অ্যাডভাইস বজায় রাখতে রাখতে অনেকে মাঝ বয়সে এসে জীবন অবধি হারিয়ে ফেলে। আর যারা জীবন হারায়নি, তারা নিজেকে গুছিয়ে নেবার অদম্য প্রয়াস করতে 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 হাঁপিয়ে গিয়েও হাল কিন্তু ছাড়ে না। নিজের মধ্যে প্রচণ্ড পজিটিভিটি আনতে আনতে একটা সময় টের পাবেন আপনার চারপাশটা নেগেটিভিটিতে ভরে গেছে। পজিটিভ মানুষ যেমন দেখতে সুন্দর, তেমনি তার স্ট্রাগলটাও কিন্তু বেশি। অনুভূতি দিয়ে কিছু হয় না। মনের ভাব প্রকাশের জন্য শব্দের প্রয়োজন, বাক্যের প্রয়োজন। ছোটবেলার পড়া সেই সহজ ব্যাকরণটা একেবারেই একটা আয়ত্ত করে নিন। ঝগড়াঝাটির স্কিলটা নিজে থেকেই কমিয়ে দিন। শব্দ বা বাক্যের ঘনঘটা কমে আসলে মন খারাপগুলো দেখবেন আপনিই কীরকম থিতিয়ে যাবে। নিজের কাছে পরাজিত হয়ে ওঠা, আবার আপনি উঠে দাঁড়াতে শিখবেন। এই উঠে দাঁড়ানোটা কিন্তু খুব ভয়ঙ্কর শক্ত। এর মধ্যে কিন্তু ছিটে ফোটা বাড়তি ইমোশন থাকবে না। যেখানে আপনি গুরুত্ব পাচ্ছেন না, সেখান থেকে আপনি চুপচাপ সরে আসুন। ঈগলের মতো সাহস করে সম্পর্কের সুতোগুলো একে একে নিজেই ছিঁড়ে ফেলুন। কোনো মেয়েকেই বাঁধন রাখবেন না। যে কাজটা করতে যাচ্ছেন তাতে সবচেয়ে বেশি কষ্ট পাবেন জেনেও, একটা সুন্দর ভবিষ্যতের দায়ে আপনাকে কিন্তু এই কাজটা করতে হলেও হতে পারে। নিজের শান্তি বজায় রাখার জন্য এক প্রকার মরিয়া হয়ে উঠেও এই কাজটা কিন্তু আপনাকে করতেই হবে। তাই ভাবছিলাম, ওই আমার স্ত্রী যখন ভাতের হাঁড়ি থেকে বাড়তি ভাতগুলো ফেলে দিতে যাচ্ছিল, আমি তখন স্ত্রীকে বলেছিলাম যে ভাতটা ফেলে দিও না, ওটা কাজে লাগবে। কি কাজে লাগবে? কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা, পাতা, তেজপাতা ফোড়ন দিয়ে আর ছোট ছোট করে কিছু সবজি কেটে, কিছু সয়াবিন, গাজর এ সমস্ত মিশিয়ে নিয়ে ভাতগুলোকে একটুখানি নুন চিনি দিয়ে নাড়াচাড়া করে দেখুন। লাস্টে নামাবার আগে একটু ঘি দিয়ে নেবেন, দেখবেন ভাতের গুরুত্ব কিন্তু অনেক বেড়ে যাবে।
কি ঠিক বললাম তো? এই কথাগুলি আমি সুমি ভট্টাচার্য বলে একজনের কাছে কথাগুলি পেয়েছিলাম, লেখাটা পড়েছিলাম। আপনাদের কাছ থেকে সেই সেন্সটা দিয়ে আপনাদের কাছে একটু শোনালাম। কথাগুলো কিন্তু খুব দামি কথা বলেছিলেন উনি, এবং সেইগুলি আপনাদের সামনে আমার মতো করে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। নমস্কার।